আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি হলো জাঙ্গালিয়া অর্থাৎ বাগের বাড়ি যে ঐতিহ্যবাহী নৌকা। এটা হলো টাঙ্গাইল জেলায় নাগরপুর থানার ভিতরে যতগুলো খেলনা নৌকা আছে, এটা আমাদের ভাষায় আমরা খেলনা নৌকা বলি। তো অন্য অন্য ডিস্ট্রিক্টে হয়তো বা এটাকে গজারি নৌকা বলে। তো আমরা সেই ঐতিহ্যবাহী জাঙ্গালিয়ার যে অর্থাৎ বাগের বাড়ি যে বিশাল বড় নাগরপুর থানার মধ্যে সবচেয়ে বড় খেলনা নৌকা, সেটা দেখার জন্য আসছি। নৌকাটি পাইল করছে, যদি আমার অডিয়েন্সরা আছে আসলে যারা এইভাবে আসলে দেখানো আমার ইচ্ছা ছিল না। নৌকাটা যদি পাইল করা না থাকতো তাহলে আমি খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। যাই হোক, আসছি আমার অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। আর এটা হলো নৌকার মালিকের নাম হচ্ছে মেহের আলী বাগের বাড়ি। তো এর পূর্বে নৌকা ছিল, তো সেই নৌকা এটার চেয়ে খানিকটা ছোটো ছিল। এটা হলো সবচেয়ে বড়, দেখতে পাচ্ছেন। আর এইভাবে মোবাইল আসলে বড় ছোটো বোঝানো সম্ভব না, যদি আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন এসে তখন বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা নৌকা। এর আগে আমাদের নাগরপুরে এত বড় নৌকা হয়েছে কিনা আমার জানা নেই। তো যাই হোক, এটা বর্তমানে হলো নাগরপুর থানার ভিতরে সবচেয়ে বড় খেলনা নৌকা। আমরা এটাকে খেলনা নৌকা বলি। তো সব দিক থেকেই আমি আমার অডিয়েন্স যারা আছে তাদের একটু হলেও দেখানোর চেষ্টা করব। ভাই, কোথা থেকে আসছেন? বারাবসা থেকে না? তো আসেন ভালোই। এই নৌকার কি খবর টবর? এটা আর কতদিন লাগতে পারে? কয়দিনের মধ্যে নামতে পারে? 3-4 দিন হবে তো? না, 3-4 দিনে হবে না। হ্যাঁ, 27 দিন লাগবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইতিমধ্যে দেখেন, আমরা যখন প্রথম আসছি তখন কিন্তু আসলে এত সংখ্যক লোক ছিল না, বাট এখন আস্তে আস্তে সন্ধ্যার দিকে আসছে, বিকেল গড়িয়ে আসতেছে, অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি এই খেলনা নৌকাকে দেখার জন্য আসছে। দেখেন এই যে অনেক মানুষ। আর পাশেই কিন্তু ধলেশ্বরী নদী, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেক বছরই নৌকাবাইজদের আয়োজন করে থাকে এই এলাকাবাসী। তবে এবারও আমরা প্রত্যাশা করবো, আশা করবো যে এখানে বিশাল বড় একটা নৌকাবাইজ হবে। মাপযোগ চলছে শেষ পর্যায়ের। আর কয়দিন লাগতে পারে? হেড মিস্ত্রির দায়িত্ব আছে কাকা। এই যে 2-3 দিন রং টং করা লাগবো না? 2 দিনে পারবেন? বর্তমানে সবচেয়ে বেশি কাজ হলো আপনার এই যে পাতাম যে আছে, দেখতে পাচ্ছেন এই যে এই পাতামের কাজ। এটা আজকে খুবই গুরুত্ব সহকারে করা হচ্ছে, এটা খুব দ্রুত। এটা হলো পুডিং, এটাকে পুডিং বলে। পুডিং দিতেছে এক পাশে, আর এক পাশে হলো পাতামের কাজ চলছে। যে খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে এই নদীতে নামবে আশা করা যায়। এই নৌকা দেখার জন্য দেখেন কত মানুষ আসছে। আর এই নৌকা যখন নদীতে নামানো হবে, ভাসানো হবে, প্রথম দিন দেখবেন হাজার হাজার লোকজন আসবে এই নৌকা দেখার জন্য। এখনই কত লোক, অনেক লোক আসলে। বিশেষ করে নাগরপুরের মানুষের এই খেলনা নৌকার প্রতি একটু আগ্রহটা বেশি। হয়তো অন্য ডিস্ট্রিক্টে এই ধরনের খেলনা নৌকা নাই, বাট অন্য অন্য নৌকা কিন্তু সব গ্রামেই বা সব জেলায় আছে, কম আর বেশি সব থানায় আছে। এখানে মিস্ত্রিরা থাকে, মিস্ত্রিদের বাসভবন। সম্পূর্ণটাই আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আরও আগেই আসা উচিত ছিল, আসলে আসতে পারিনি, দুঃখিত। সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আসলে অনেক আগেই আরও আসা উচিত ছিল। আমার অডিয়েন্স যারা আছে তাদের দেখানো উচিত ছিল। তো আসলে কাজের ব্যস্ততায় আসতে পারিনি, এখন আসলাম আর কি। আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা দেখলে অবশ্যই খুশি হবে। আজকে সবচেয়ে বেশি কাজ হলো পাতামের কাজ। পাতামের কাজ হচ্ছে খুব গুরুত্ব সহকারে।
আর এই নৌকাটা হচ্ছে হলো এর পূর্বে একটা নৌকা ছিল, এই নৌকাটাকে ভেঙে অর্থাৎ এখানে কিছু ওই নৌকার কাঠ আমি দেখতে পেলাম, এই যে দেখতে পাচ্ছেন যে রং করা কাঠ, আবার কিছু নতুন কাঠ দিয়ে মানে গরমে আর কি তৈরি করা হয়েছে। যেহেতু আগে একটা নৌকা ছিল, অনেক নৌকা থাকলে অনেক ভালো ভালো কাঠ থাকে, তো সেই কাঠ দিয়ে মানে গরমে আর কি তৈরি করা হয়েছে। নৌকাটা খুব সুন্দরই হইতেছে, আমার মনে হয় আমার অডিয়েন্স যারা আছে তারা দেখলে অবশ্যই খুশি হবে। নৌকাটা দেখতে খুব ভালোই লাগলো, চমৎকার। তো এই নৌকার জন্য শুভকামনা রইল। কত বড় একটা নৌকা, এটা তো হ্যান্ডেল করা মুসিবত। কত বড়, বিশাল বড় নৌকা। ভিডিও তৈরি করা অত সহজ না, দেখছেন অবস্থায় যে কি পরিমাণ ঘেমে গেছি, দেখতে পাচ্ছেন তো, অবস্থায় দেখতে পাচ্ছেন। যাই হোক, আসলে মোটামুটি সবাইকে দেখানোর চেষ্টা করলাম। অনেক বড়, বিশাল বড় একটা খেলনা নৌকা। তো যেই দিন নৌকা পাইল করবে অর্থাৎ নদীতে ভাসানো হবে, সেই দিন খুব সুন্দর আসলে তৈরি করবো আপনাদের দেখানোর জন্য। কত মানুষজন আসছে আসলে, এই খেলার প্রতি মানুষের এত টান, এত আগ্রহ, আমাদের বিশেষ করে আমাদের নাগরপুরের মানুষের, না দেখলে আসলে বুঝবেন না। দেখেন কত মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কবে খেলাটা পানিতে ভাসবে। আসলে খেলনা নৌকা যে তৈরি করতেন হেড মিস্ত্রি আমরা যাকে বলি, তো ওনা তো আসলে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে, উনি মারা গেছে। ওই কাকা হচ্ছে হলো এখন হেড মিস্ত্রির দায়িত্বে আছে, এই যে দেখতে পাচ্ছেন। নাগরপুরে, বিশেষ করে নাগরপুর থানা যতগুলো খেলনা তৈরি হয় এদের হাত ধরেই তৈরি হয়, এই যে মানুষগুলোর হাত ধরেই তৈরি হয়। তো যাই হোক, আসলে আরো হয়তো বা 7 থেকে 8 দিন লাগতে পারে এই নৌকা পানিতে ভাসানোর জন্য। ইনশাল্লাহ আমি আমার অডিয়েন্স যারা আছে তাদের দেখানোর চেষ্টা করবো। নৌকা যেদিন আসলে নদীতে ভাসায় অবশ্যই আসবো, আমার অডিয়েন্স যারা আছে তাদের দেখানোর চেষ্টা করবো। আর ভিডিও তৈরি করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। নাগরপুরের সবচেয়ে বড় নৌকা, আমরা আমাদের নাগরপুরের ভাষায় এটাকে খেলনা নৌকা বলি, হয়তো অন্য অন্য আপনার হচ্ছে অন্য অন্য ডিস্ট্রিক্টে অন্য অন্য নামেও বলতে পারে, ডাকে আসলে, ঠিক আছে। আর এটা হলো সবচেয়ে বড় নৌকা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই নৌকার জন্য শুভকামনা রইল। আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই এই নৌকার জন্য শুভকামনা করবেন। দেখা হবে আবার নৌকা যেদিনকে পানিতে ভাসানো হয়, অবশ্যই আমার অডিয়েন্স যারা আছে তাদের দেখানোর চেষ্টাই করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই। অনেক তখন ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।